এসো দিনের পথে কোরআন হাদিস পড়ি আলোর দিশারি আলোর দিশারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী যারা যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল নাগরিক টিভির পর্দায় আল আরাফা ইসলাম এবং পিএলসি নিবেদিত আলোর দিশারি পাওয়ার্ড বাই আইসুমার এগ্রিকেয়ার, কো-স্পন্সর্ড বাই হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বেবি বাজার। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানের অনলাইন পার্টনার হিসেবে রয়েছেন বাণিজ্য প্রতিদিন। আমরা প্রতিদিনের ন্যায় আজকেও অত্যন্ত চমৎকার একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা শুনব। আজ আমরা কথা শুনবো আত্মীয়তার সম্পর্ক নিয়ে। প্রিয় দর্শক, চলুন আলোচনার পূর্বেই পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাহ ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন ওয়া তাকাত্তা'উ আমরাহুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজি'উন ফামান يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون حتى إذا فتحت يأجوج ومأجوج وهم من كل حدب ينسلون واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين صدق الله العظيم। প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার কণ্ঠে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে আমরা অতিথিদের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডান পাশে রয়েছেন তরুণ আলোচক হাফেজ মাওলানা ফাহিম আশরাফি মাদারীপুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাম পাশে রয়েছেন তরুণ আলেম হযরত মাওলানা হুযায়ফা মোল্লা, পরিচালক রিয়াজুজ্জানা মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন আপনারা? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, সরাসরি আলোচনা চলে যাব। প্রথমেই ফাহিম আশরাফি হাফিজাহুল্লাহ, আপনার কাছে জানতে চাইব আত্মীয়তার সম্পর্ক বলতে আসলে আমরা কি বুঝি, যদি আপনি বলতেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ উপস্থাপককে। আমাকে অতি ভালো একটা বিষয় আমাকে আলোচনা করার জন্য ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি তাকাই সূরা নিসার ভিতরে 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিস সাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়া আবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এটা যে মানে এটার যেটা উল্টাটা হবে যে তোমরা আমাদের সাথে শিরক করো না। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার সাথে শিরক করো না। ওয়াবিল ওয়ালিদিন ইহসানা, এবং তোমরা পিতামাতার সাথে তোমরা ভালো আচরণ করো। ওয়াতুল ইয়াতামা ওয়া বিস সাবিল, এতিম মিসকিনদের সাথে তোমরা ভালো আচরণ করো।
ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, এবং আত্মীয়তার সম্পর্ক, নিকটবর্তী আত্মীয়তা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আত্মীয়তার সাথে তোমরা ভালো আচরণ করো, নিকটবর্তী আত্মীয় এবং দূরবর্তী আত্মীয়। এখন আমরা নিকটবর্তী আত্মীয় বলতে আমরা কাদেরকে বুঝি? আমাদের যারা নিকটবর্তী আত্মীয় হলো আমাদের ফুফু, আমাদের ভাই বোন, এবং দূরবর্তী আত্মীয় হচ্ছে আমাদের প্রতিবেশী, পাড়া প্রতিবেশী। তাহলে খালা কিংবা হচ্ছে এরা কি আমাদের নিকটবর্তী আত্মীয়দের মধ্যে? জি জি জি, এরাও আমাদের নিকটবর্তী আত্মীয় প্রতিবেশী। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে এতবার বলেছেন আত্মীয়তা সম্পর্কে, এতবার বলেছেন যে আমার ভয় হয়েছিল যে আবার কিনা আত্মীয় প্রতিবেশী অংশীদার বানানো হয় কিনা, মানে আমার সম্পদের উত্তরাধিকারী হয় কিনা। জি 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 জি, মানে এতবার তাকে বলা হয়েছিল। এজন্য মানে প্রতিবেশী সম্পর্কে এখন আমরা প্রতিবেশী সম্পর্কে আমরা কাদেরকে বুঝি, প্রতিবেশী পরিচয় কি? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তোমার যে ঘর, এই ঘরের 40টা ঘর পর্যন্ত, 40টি ঘর আছে আশেপাশে, এরা এই আশেপাশে যারা আছে এরাই তোমাদের প্রতিবেশী হয়। তো এটা ছোট্ট একটা গ্রাম হয়ে যায়, এটা এরাই হচ্ছে আমাদের প্রতিবেশী। তো আমরা প্রতিবেশীর সাথে আমরা ভালো আচরণ করব। বর্তমান সমাজে দেখা যায় যে প্রতিবেশী আমরা খোঁজ খবর নিচ্ছি না, আমাদের প্রতিবেশী কেমন আছে, কি অবস্থায় আছে। তো এরকম প্রতিবেশীর হক, এরকম 5-7টা হক অন্য অন্য কিতাবে আলোচনা করা হয়েছে। জি, ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। প্রিয় দর্শক, আমরা মাওলানা হুজাইফা মোল্লা আপনার কাছে জানতে চাইবো যে এই যে আত্মীয়তার সম্পর্কটা, এই সম্পর্কটা আসলে কিভাবে আমরা সুদৃঢ় করব, এই বিষয়ে যদি আপনি বলতেন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। অসংখ্য ধন্যবাদ প্রিয় উপস্থাপক আপনাকে। তো যে বিষয়টা আমাদের হযরত বলেছেন, আলোচনা করেছেন যে ওয়াল আয়াতের শেষে বলছেন ওয়াল জারি বিল কুরবা, যে নিকট আত্মীয় স্বজন এবং দূরবর্তী পাড়া প্রতিবেশী, নিকট পাড়া প্রতিবেশী এবং দূরবর্তী পাড়া প্রতিবেশী। তো এদের ক্ষেত্রে মুফাসসিরিন ইকরাম এই দুইটার ক্ষেত্রে এই তাফসির করেন যে নিকট বলতে বোঝানো হচ্ছে যে আপন আত্মীয়দের মধ্যে থেকে কেহ হইতে পারে। এরপরে দূরবর্তী দ্বারা কারো কারো মতে বোঝাচ্ছেন যে যারা আপন আত্মীয় না, এর বাহিরে যারা আছে। এছাড়া অন্য কেউ বললেন যে আপন আত্মীয়দের মধ্যে বোঝানো হয়েছে যে যারা মুসলমান, আর আপন আত্মীয়র বাহিরে যারা আছে দূরবর্তী দ্বারা বোঝানো হচ্ছে যে গায়রে মুসলমান যারা আছে। মোট কথা মুসলমান অমুসলমান যারা আছে সকলে আমাদের এই পাড়া প্রতিবেশী, অর্থাৎ আমাদের আত্মীয়তার প্রতিবেশী হিসাবে তারা গণ্য হবে। এই জন্য আম্মাজান হযরত আয়েশা প্রতিবেশী এবং আত্মীয় দুইটা কিন্তু ভিন্ন। একটা হচ্ছে আমাদের নিকট আত্মীয়, আর একটা হচ্ছে আমাদের প্রতিবেশী। আপনি যেমনটা বললেন যে আমাদের প্রতিবেশী সেক্ষেত্রে ভিন্ন ধর্মেরও হতে পারে, সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে। বাট আত্মীয় স্বজন বলতে তো অবশ্যই আমাদের একেবারে নিকট আত্মীয়, আমাদের মানে বাবা মার পরে আমাদের চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফি, এই তো এরাই। জি, এরা তো আছে, এর বাহিরে যারা আছে সকলেই, অর্থাৎ আমি ব্যবসা বাণিজ্য করলাম, যার সাথে করি, যার সাথে আমি ওঠা বসা করি। হাদিস শরীফে আছে যে বুখারী ও মুসলিমের হাদিস, নবীজি বলেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং আখিরাতের উপর ঈমান আনে, সেজন্য পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করে। এর ক্ষেত্রে এরকম আরও অনেক হাদিস আছে, বুখারী শরীফের হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে তোমরা আত্মীয়তার বন্ধন রক্ষা করো, আর আত্মীয়তার বন্ধন যে রক্ষা করে না তার জন্য জাহান্নামের ওয়াইদ আছে, যে সে নিশ্চিত জাহান্নামী হবে। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলছেন যে সে ব্যক্তি মুমিন নয়, 3বার বলছেন সে ব্যক্তি মুমিন নয়। তো নবীজি বলার পরে সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন সে কে? তো নবীজি বললেন সে হলো আত্মীয়তা কতে, অর্থাৎ আত্মীয়তা ছিন্নকারী। এই তো আরেক হাদিসে আছে, বুখারী মুসলিমের হাদিসে নবীজি সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারহু বাওয়াইকা, যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে, অর্থাৎ পাড়া প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবে, সে জান্নাতে যেতে পারবে না।
জি ধন্যবাদ মোহতারাম, আপনাদের কাছে আবারও আসবো। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পরে আবারও ফিরে আসবো, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আলোর দিশারি, আলোর দিশারি। বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ। তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থায় আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ধামাকা অফার, এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে 25% ছাড়ে। ডায়মন্ড জোন, ফরচুন শপিং মল, লেভেল 2, শপ নং 49, মালিবাগ, ঢাকা। আলোর দিশারি, আলোর দিশারি। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আল রাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই আইজুমার এগ্রিকেয়ার, কো-স্পন্সর্ড বাই হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বেবি বাজার। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আত্মীয়তার সম্পর্ক নিয়ে। আমরা চলে যাব হাফেজ মাওলানা ফাহিম আশরাফি মাদারীপুরি আপনার কাছে, যে আত্মীয়তার সম্পর্ক রাখতে গিয়ে অনেক সময় আমরা এমনটা হয়ে যায় যে আমাদের নিকট আত্মীয় যারা, তাদের যেই হক সেটা রেখে আমরা অন্য যারা হচ্ছে দূরবর্তী তাদের দিকে আমরা বেশি ঝুঁকে যাই। এই যে একটা বিষয়। তাছাড়া সমাজের মধ্যে দেখা যায় আমাদের যে ফুফুরা হয়, ফুফুদেরকে একটু আমরা সবসময় নেগলিজেন্সির দৃষ্টিতে দেখি। হ্যাঁ, এই ফুফুদের সাথে হচ্ছে সম্পর্কটা অনেক সময় খারাপ থাকে। এই জায়গাটা থেকে আসলে বেরিয়ে আসার উপায় কি? যে মহতরম, আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের সমাজে আপনি যে একটা বিষয় বলেছেন যে ফুফু, বর্তমান সমাজে আমি দেখতেছি ফুফুর একেবারে মানে মানুষ এটাকে মূল্যায়ন করে না যে ফুফু কি। আসলে বাবার আপন বোন হচ্ছে আমার ফুফু। তো এই ফুফুদেরকে আমরা যদি তাদের ব্যাপারে আমরা যদি বেশি খেয়াল না রাখতে পারি, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আত্মীয়তা ছিন্নকারী কোনো দিন সে জান্নাতে যেতে পারবে না। এজন্য ফুফুদের ক্ষেত্রে এবং আমরা মানে বোনদের ক্ষেত্রে এটা আমাদের আরও মানে বেশি হওয়া উচিত যে আমরা তাদের যে হক, এই হক আমরা তাদেরকে দিতে পারছি কি না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আমি অনেক জায়গায় আমি দান করি, লাখ লাখ টাকা আমি দান করি, হাজার হাজার টাকা আমি দান করি, কিন্তু যে আমার ওয়ারিশ, আমার বোন আমার ওয়ারিশ, ফুফু হচ্ছে আমাদের ওয়ারিশ, আমার যে বোন আমার ওয়ারিশ, এই বোনকে আমি দিচ্ছি না, এই বোনকে আমি পরিত্যাগ করছি, কিন্তু অন্য জায়গায় আমি লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা আমি দান দিচ্ছি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কি এটাই বলে দিয়েছেন না? আল্লাহ রাব্বুল আলামিন এটার ব্যাপারে অনেক কঠিনভাবে আল্লাহ তাআলা ধরবেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের নিকটবর্তী যে আত্মীয় আছে এদের সাথে তোমাদের ভালো আচরণ করবাই। এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রেওয়ায়াত হচ্ছে যে পাড়া প্রতিবেশী, যে তুমি যখন বাড়িতে তুমি যখন খাবার রান্না করো, তুমি যখন গোশত রান্না করো, তুমি একটু পানি বাড়ায় দাও, মানে তুমি ঝোল বাড়িয়ে দাও। তাদেরকে তুমি যদি গোশত নাও দিতে পারো, তুমি একটু তাদেরকে ঝোল দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য সবসময় সর্বদা আমরা খেয়াল রাখবো যে প্রতিবেশী এরকম 7টা হক আছে। এক, তাদেরকে বেশি বেশি সালাম দেওয়া, এবং নাম্বার 2 হচ্ছে প্রতিবেশী যদি অসুস্থ হয় তাকে সেবা করা, তার কাছে যাওয়া, সে কেমন আছে তার খোঁজ খবর নেওয়া। এবং নাম্বার 3 হচ্ছে প্রতিবেশীর আনন্দে আমরা আনন্দিত হব। আমাদের সমাজে এটা এখন দেখাই যায় না। একজন প্রতিবেশীর সে অনেক ভালো আছে, আমরা তাকে টেনে কীভাবে আমরা তাকে নিচে নামাতে চাই, এটা আমাদের সমাজে এটা মানে বেশি হচ্ছে। এজন্য নাম্বার 4 হচ্ছে যে আমাদের প্রতিবেশী তারা যখন ঋণগ্রস্ত থাকে তাদেরকে সহযোগিতা করা, ঋণ থেকে উদ্ধার করা। নাম্বার 5 হচ্ছে যে আমরা আমাদের যে প্রতিবেশী আছে তারা খেয়েছে কিনা খায় না, এটার আমরা খোঁজ খবর নেওয়া। নাম্বার 6 হচ্ছে মানে প্রতিবেশীর ক্ষেত্রে আমরা তারা কি আমরা মনে করি আমাদের সমাজ আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সমাজে একটা বিবাহ অনুষ্ঠান হচ্ছে, আমাদের এক প্রতিবেশী অসুস্থ আছে, সে এমনকি সে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, কিন্তু এটা আমরা দেখি না। আমাদের বিবাহে আমরা এরকম ঢোল তবলা বাজাচ্ছি, আমরা বক্সেট বাজাচ্ছি, কিন্তু আমাদের প্রতিবেশী যে অসুস্থ এই ব্যাপারে আমরা কোনো খেয়াল রাখি না। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অনেক খেয়াল রাখতে বলেছেন, এর জন্য আমরা সবসময় প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন। জি ধন্যবাদ মোহতারাম। আমরা মাওলানা হোজাইফা মোল্লা আপনার কাছে জানতে চাইব যে আল্লাহ রাব্বুল আলামিন যেমনটা বলেছেন যে তার যে হকুল্লার ক্ষেত্রে অনেক সময় আল্লাহ আমাদেরকে ছাড় দিবেন, যেমনটা আমরা নামাজ পড়তে পারি না অনেক সময়, কিংবা হচ্ছে আল্লাহর যে হুকুম হাকামগুলো পরিপূর্ণভাবে আমরা মানতে পারি না, সেই ক্ষেত্রে আল্লাহ ছাড় দেওয়ার কথা বলেছেন।
তবে হকুল ইবাদ যেটা, বান্দার হক যেটা, সেটা হোক আমার নিকটাত্মীয় কিংবা আমার প্রতিবেশী কিংবা আমার কলিগ, আমার হচ্ছে আশেপাশের মানুষ, আমি যাদের সাথে সফর করি, আমার পাশের যে মানুষটা, মানে সব কথা মানে পুরো কথা বলতে গেলে যে আমাদের আশেপাশে সারাউন্ডিং যারা থাকে সবার তো একটা হক আছে আমার উপরে। সেই হকটা আসলে কীভাবে প্রতিষ্ঠা করব আমরা? শুকরিয়া মোহতারাম। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যেটা আপনি আমার জানতে চেয়েছেন। বিষয়টা আবু দাউদ শরীফের এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তুমি যদি প্রকৃত মুমিন, ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে খানা খেলো পেট ভরে, মানে প্রকৃত মুমিন না, সে মুমিন হতে পারবে না যে নিজে পেট ভরে খানা খেলো কিন্তু তার পাড়া প্রতিবেশী সে অনাহারে থাকলো। তাহলে এর দ্বারা, এই হাদিস দ্বারা আমরা এটা বুঝতে পারছি যে আমি নিজে খাবো, আমি চিন্তা করবো আমার পাশে যে আছে, আমার আশপাশে আমার বন্ধু হোক, আমার চলার সাথী হোক, আমার কলিগ হোক, আমার বাড়ির পাশের লোক হোক, আত্মীয় স্বজন হোক, প্রত্যেকের ক্ষেত্রে আমার এই জিনিসটা খেয়াল করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে, বুখারী ও মুসলিমের হাদিসে নবীজি ইরশাদ করেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালা ইউজি জারহু, অর্থাৎ যে ব্যক্তি ঈমান আনলো আল্লাহ তাআলার উপর এবং আখিরাতের উপর ঈমান আনলো, সে যেন আত্মীয়তা ছিন্ন না করে, আত্মীয়তা কর্তন না করে, ছিন্ন না করে। আবার এরকমই সেম একটা হাদিস মুসলিম শরীফে আসছে, নবীজি বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারিহি, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং আখিরাতের উপর ঈমান আনে, সেজন্য তার পাড়া প্রতিবেশীর উপর ভালো ব্যবহার করে, সুন্দর ব্যবহার করে। তো নবীজির আখলাক, নবীজির চরিত্র দ্বারা নবীজি আমাদেরকে এই জিনিসটাই শিক্ষা দিয়েছেন। ইসলাম আমাদেরকে এই জিনিসটা শিক্ষা দেয় যে আমার প্রতিবেশীর হক আমি পরিপূর্ণ বুঝিয়ে দেব। আপনি এর পূর্বে ফুপুদের হকের কথা বলেছেন, আত্মীয় স্বজনের হকের কথা। আমাদের সমাজে এই জিনিসটা বেশি হয় যে বোনরা ভয়ে বা ছোট দুর্বলতা মনে করে, দুর্বল মনে করে তারা ভাইদের কাছে তাদের হক আনার জন্য যায় না বা যেতে পারে না, তারা সংকোচ বোধ করে। অথচ আমাদের সমাজের এটা উচিত যে আমাদের বোনের হকগুলো আমাদের ভাইরা তাদের হাতে বুঝিয়ে দেওয়া, এটা আমাদের হক। আসলে সেই জিনিসটা আমরা করি না। এই জিনিসটা না করার কারণে আজকে এই এত বড় একটা বিধান আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে, আমার কাছে অবহেলিত হচ্ছে। জি, ধন্যবাদ মোহতারাম। আপনাদের দুজনকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই আইসমার এগ্রিকেয়ার, কো-স্পন্সার্ড বাই হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বেবি বাজার। দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে এসেছে। আজকে আমরা শুনলাম আত্মীয়তার সম্পর্ক নিয়ে। আত্মীয়তার সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময়ই আমাদের আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশীদেরকে অবহেলা করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হকের ব্যাপারে ছাড় দেওয়ার কথা বলেছেন। তবে হকুল ইবাদ যেটা, বান্দার হক যেটা, সেই হকটাকে কিন্তু যখন আমরা পরিপূর্ণ আদায় না করব, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাকড়াও করবেন। সেজন্য আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের যে অধিকার রয়েছে সেই অধিকারগুলো নিশ্চিত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আমিন। আজকের মতো বিদায় নেব, দেখা হবে আগামী পর্বে। যাওয়ার আগে অবশ্যই একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে বিদায় নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ জোছনা রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয়, আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। প্রভু, আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। মৌনতা চৌদিকে বইছে বাতাস ঝির ঝির, মনে চায় পড়ে থাকি সিজদায়
নত করে শির। মৌনতা চৌদিকে বইছে বাতাস ঝিরঝির, মনে চায় পড়ে থাকি সিজদায় নত করে শির। প্রভুর রহমে যেন এ জীবন হয় মধুময়, প্রভুর রহমে যেন এ জীবন হয় মধুময়। আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। চাঁদিমার লুকোচুরি শুভ্র মেঘের আড়ালে, এ কেমন সুখ বলো আধারের অন্তরালে। চাঁদিমার লুকোচুরি শুভ্র মেঘের আড়ালে, এ কেমন সুখ বলো আধারের অন্তরালে। কামিনীর সুরভিতে এ লগন হয় মোহময়, কামিনীর সুরভিতে এ লগন হয় মোহময়। আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। আজ জোছনা রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয়। আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। আলোর দিশারি, আলোর দিশারি, আলোর দিশারি, আলোর দিশারি। বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপোষহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ। তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থায় আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ধামাকা অফার, এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে 25% ছাড়ে। ডায়মন্ড জোন, ফরচুন শপিং মল, লেভেল 2, শপ নং 49, মালিবাগ, ঢাকা।